হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি আমাদের অনুষ্ঠানের তৃতীয় দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা তৃতীয় দিন সকাল থেকে শুরু হচ্ছে, বিশাল হোম যজ্ঞ হবে এরপর। এখন হচ্ছে গীতা পাঠ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। এখানে একটা কথা না বলে পারলাম না, এই যে সামনে ছবিতে মানুষটাকে দেখছো, এটা আমার এক জেঠু হয়। তো জেঠুকে এবছর ভীষণ সবাই খুব মনে করেছি, ভীষণ মন খারাপ করছিল জেঠুর জন্য, বারবার জেঠুর কথা মনে পড়ছিল। এই মানুষটা এই অনুষ্ঠানের জন্য খুব আনন্দ করে এবং অনুষ্ঠান আসার আগেও ভীষণ তার মধ্যে একটা আনন্দ কাজ করে, কিন্তু এই বছর সেই মানুষটা ছিল না। তো আমরা খুব মনে করছিলাম। যাই হোক, এখানে দেখতেই পেলে অনুষ্ঠানের দুপুরের জন্য সব ভোগ রেডি হয়ে গেছে। তো এখানে রান্না চলছে। সেদিন দুপুরে মেনুতে কী কী ছিল আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না, কারণ আমরা যখন খেয়েছিলাম সেদিনকে তো অনেকটা ভিড় হয়। সেদিনকেই বলতে পারো আমাদের 4 দিনের অনুষ্ঠানের মেন অনুষ্ঠান হচ্ছে এই তৃতীয় দিনটা। তো সেদিন বাইরের লোকের ভিড়টা একটু বেশিই থাকে, প্লাস আমাদের গ্রামের লোক রিলেটিভ, তো সবাই সেই দিনকেই বেশি আসার জন্য চেষ্টা করে। তো সেই কারণে আমাদের খেতে 4:30 5টা মতন বেজে গেছিলো, তখন অর্ধেক জিনিস ছিলও না। তো ওই জন্য খুব সম্ভবত পোলাও, পায়েস, শুক্তো, ভাত, শাক চচ্চড়ি, চাটনি, পাঁপড় এরকম কিছু একটা ছিল, আর হচ্ছে পনির, তো এরকম কিছু একটা ছিল। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রসাদেনা ভবিষ্যতি সংশয়া সর্বভয়া রোগভয়া। এখন আমরা সব বোনেরা এবং আমাদের আরও অনেকে আমাদের সাথে সবাই মিলে যাচ্ছি মেজদিদির বাড়ি। এবছর মেজদিদির ছেলের আমাদের ঠাকুরের কাছে মানত শোধ করেছে, মানত ছিল ওর। তো আমরা সবাই বাজনার সাথে সাথে ওর বাড়ি যাচ্ছিলাম, কারণ ঠাকুরের জন্য তত্ত্ব নিয়ে আমরা সবাই আবার আমাদের বাড়িতে ঢুকবো, এরকমটাই প্ল্যান হয়েছে। তো এবছর আমরা সবাই সাদা শাড়ি পরার প্ল্যান করেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ সেটাই পরেছি। তো খুব মজা করতে করতে আমরা যাব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মেজদিদির বাড়ির কাছাকাছি প্রায় এসেই গেছি। তো এই হলো আমার দিদির ছেলে, এটা হচ্ছে আমার দিদির ছেলে। ওদের বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে এবার আমরা বাজনা এবং তত্ত্ব নিয়ে আমাদের বাড়ি যাব।
নম শুদ্ধ পাতকি সদ্য পাতকি সদ্য সম্বন্ধ গঙ্গা সদ্য বিনাশ শুভদা তোমরা দেখতেই পেলে কতটা মজা করলাম। তো এর ওপরেও ছাদে খাওয়ানোর ব্যবস্থা ছিল, সেখানে সিঁড়িতে ভিড় থাকার জন্য আমি সেখানে আর ভিডিও করতে যাইনি। তো শুধুমাত্র নিচের ভিড়টাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা এই পর্যন্তই দিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।